সালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভিউয়ার্স আছেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং মাঝে মধ্যে সুন্দর পজিটিভ কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিদেশের রাস্তাঘাট, বাড়িঘরগুলো সত্যি অসাধারণ। পরিবেশ পরিস্থিতি সত্যি সব কিছুই সুন্দর। এইসব শহরে কোনো ধরনের মারামারি, ঝগড়া বিভেদ, হিংসা, অহংকার, এই দিকগুলা, এই শব্দগুলা আসলে তেমন একটা দেখা যায় না বললে চলে। অনেকগুলো দেশে দেখলাম যে মানুষ সত্যি মানুষকে অনেক ভালোবাসে এবং একজনের সফলতা দেখে অন্যজন অনেক আনন্দিত হয় এবং একজন বিপদে পড়লে তাকে সবাই মিলে চেষ্টা করে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার। এজন্যই আসলে এইসব দেশের পরিবেশ সুন্দর, মানুষ সুন্দর, মানুষের আচার ব্যবহার সুন্দর এবং মানুষের পারিবারিক শিক্ষা সত্যিই অসাধারণ। আসলে বিদেশ না ঘুরলে, বিদেশের পরিস্থিতি না দেখলে সত্যিই বুঝতে পারতাম না। সত্যি আমাদের দেশের তুলনায় বিদেশের মানুষের আচার ব্যবহার, মানুষের সহযোগিতা এবং মানুষের ভালোবাসা, আন্তরিকতা সত্যি এগুলা অকল্পনীয়। এইসব আসলে বাস্তবে না দেখলে কোনো মানুষ এইসব বিশ্বাস করতে পারবে না। এমন কিছু দেশ আছে যেখানে তারা ইসলাম কী জিনিস সেটাই বোঝে না, ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, কিন্তু তাদের আচার ব্যবহার এবং তাদের নম্র ভদ্রতা, তাদের আন্তরিকতা, সহযোগিতা, ভালোবাসা দেখলে মনে হবে যে তাদের মধ্যে পরিপূর্ণ ইসলামটা তাদের মধ্যে আছে। কিন্তু তারা মুসলিম না, তারা ইসলাম ধর্ম অনুসারী না, কিন্তু তাদের মধ্যে সত্যি যে বন্ধুসুলভ আচরণ এবং একজন মানুষকে মানুষ কীভাবে সহযোগিতা করতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ প্রত্যেকটা দেশে মানুষ ধনী গরিব আছে এবং থাকতেই পারে, এটাই স্বাভাবিক। শিক্ষিত মূর্খ, এটা থাকাটা স্বাভাবিক, এটা আসলে অস্বাভাবিক কিছু নয়। তবে হ্যাঁ, তাদের মধ্যে যে শিক্ষিত আর যে অশিক্ষিত, আপনি দুইজন মানুষকে যখন একসাথে দেখবেন আপনি বুঝতে পারবেন না কে শিক্ষিত আর কে মূর্খ। একজন গরিব আর একজন পয়সাওয়ালা বা ধনী ব্যক্তি, দুইজনকে যখন আপনি একসাথে দেখবেন তখন আসলে বুঝতে পারবেন না তাদের আচার ব্যবহারে এবং তাদের কথাবার্তায় যে কে পয়সাওয়ালা আর কে গরিব। এটা আপনি আসলে বুঝবেন না। এটা হচ্ছে বিদেশ। বিদেশের মানুষের কাছে অহংকার কী জিনিস এটা নেই, হিংসা কী জিনিস এই জিনিসটা নেই। এটা আসলে সত্যি অবাক লাগে, কিন্তু সব দিক যদিও ভালো লাগে, একটা দিক শুধু ভালো লাগে না। যারা বিভিন্ন দেশে বসবাস করে, নিজের দেশ থেকে এসে বিভিন্ন দেশে বসবাস করে, আমার মতো সবারই আমি মনে করি একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে যে আপন মানুষগুলোর থেকে দূরে থাকা। এটা আসলে সবার জন্য কষ্টকর, এটা সত্যিই কষ্টকর। এছাড়া আমি মনে করি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত
মানুষ বিদেশে যারা থাকে সব দিকে সুখী থাকে, শুধু একটা দিক সুখী থাকতে পারে না, আর সেটা হচ্ছে আপন মানুষদের কাছ থেকে দূরে থাকার সে কষ্ট আর বেদনাগুলো আসলে মানুষ লুকিয়ে লুকিয়ে গমড়িয়ে মানুষ একাকী অনুভব করে, কাঁদে, এটাই। কিন্তু আসলে এর পিছনে অনেকেরই অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে কারো ফ্যামিলিতে সে অবহেলিত, তাকে কোনো দিন কোনো মানুষ নিজের আপন বলতে কারা, সেসব পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, সে তাদের কাছে অনেক অবহেলিত, অনেক লাঞ্ছিত। এরকম অনেক মানুষ আছে, অনেক ফ্যামিলি আছে যারা শুধু এইসব স্মৃতিগুলারে মনে করে তারা বিভিন্ন দেশে, বিদেশের মাটিতে বসবাস করে থাকে। না হলে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না বিদেশে আসলে দীর্ঘদিন পড়ে থাকা, দীর্ঘদিন বসবাস করা, আপনজনদেরকে ছেড়ে। আপনজনদের আচার ব্যবহারগুলো শুধু মনে করিয়ে মানুষগুলো বেঁচে থাকতে পারে, কারণ তাদের যে আচার ব্যবহারগুলা, যে শিক্ষাগুলা, যে তাদের যে অসহযোগিতা, অসম্মান, তাদের যে অস্বীকার করা, রক্তকে অস্বীকার করা, এই বিষয়গুলো যখন একজন পরিবার, একজন মানুষ যখন স্মরণ করে, তখন আর আপন মানুষকে ছেড়ে থাকার কষ্টটা আর লাগে না। এটা আসলে আমার দেশের শিক্ষা, আমার দেশের পরিবেশ, আমার দেশের সংস্কৃতির মতো হয়ে গেছে যে যে কোনো একজন মানুষ যখন পড়ে যায় বা পিছিয়ে থাকে, তাকে সবাই ঘৃণা করে, তাকে সবাই অস্বীকার করে, তার থেকে সবাই দূরে সরে যায়। তখন ওই সব মানুষগুলো ওইসব সমাজ থেকে, ওইসব পরিবার থেকে, ওইসব আত্মীয় স্বজন থেকে নিজেকে সরিয়ে ফেলার চেষ্টা করে, আর অনেকে সে চেষ্টা সফল হয়, বিদেশে পাড়ি যায়। তখন বিদেশে আসে মানুষ, বছরকে বছর থেকে যায়, কারণ বিদেশের প্রত্যেকটা জিনিস ভালো লাগে, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে যে আপন মানুষকে ছেড়ে থাকা। এটা আসলে খুবই কষ্টকর। শুধুমাত্র সেসব অবহেলা আর দূরে থাকার স্মৃতিগুলারে স্মরণ করিয়ে সেসব মানুষগুলো থাকে। আসলে আমি যতগুলা দেশ ঘুরছি, প্রত্যেকটা দেশে অনেক ধরনের বাংলাদেশি বসবাস করে থাকে তারা, এবং তাদের কাছ থেকে শুনি তারা কিভাবে, কেন দীর্ঘদিন যাবৎ বিদেশে পড়ে থাকে, কিভাবে পারে তাদের আপন মানুষগুলোকে ভুলে, আপন মানুষগুলোকে ছেড়ে। তখন তাদের থেকে যে বিষয়গুলো জানতে পারি, সেটা হচ্ছে যে তারা বলে যে তাদেরকে কোনোভাবে পরিবার, আত্মীয় স্বজন, সমাজ কোনোভাবে স্বীকার করতো না, কোনোভাবে সম্মান করতো না, সব সময় অবহেলা, অসম্মান এসব করতো। যার তিক্ততায় সে চলে আসছে বিদেশের মাটিতে এবং বিদেশের মাটিতে থাকে, সেই সব কথাগুলোরে যখন স্মরণ হয়, আপন মানুষের কথা, তখন সেই সব কথাগুলোকে স্মরণ করে তারা থাকে। থাকতে থাকতে যখন অনেক পরিবার, অনেক মানুষ বিদেশের মাটিতে সফল হয়, তখন সেই সফলতার ছোঁয়াগুলা ওই সব মানুষগুলাই নিতে চায়, যেসব মানুষগুলাই তাকে সবচেয়ে বেশি ঘৃণা করেছেন, দূরে সরিয়ে দিয়েছেন, দূরে রাখতে চেয়েছেন এবং অবহেলা করেছেন। সেসব মানুষগুলাই আবার সবার আগে ছুটে আসে, সবার আগে সম্মান করে, সবার আগে তাকে স্মরণ করে। এটা আসলে একজন মানুষকে স্মরণ করে না,
বা তার কাছে ছুটে আসে না, এটা হচ্ছে তার অর্থের পিছনে তারা অর্থকে সম্মান করতেছে, অর্থের দিকে এগিয়ে আসে। এসব কথাগুলো আসলে আমার না, এসব কথাগুলো অনেক প্রবাসী পরিবারের, অনেক প্রবাসী ভাইয়ের মনের কথাগুলো জানতে পারলাম এবং আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম। অনেক ভাই আছে, অনেক ফ্যামিলি আছে যারা আসলে এইসব কথাগুলা কাউকে বলতে পারে না, বলে না। সেসব মানুষগুলোর কথাগুলো শুনে আমি আপনাদেরকে সবার কথাগুলো শেয়ার করলাম। কথাগুলো কতটুকু বাস্তব আর কথাগুলো কতটুকু সত্য আপনারা বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন। এখনও অনেক মানুষ অনেক জায়গায় অনেকভাবে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। সেসব মানুষগুলো দেখবেন একদিন তারাও আপনাদেরকে ছেড়ে চলে যাবে। হয়তোবা আপনারা সেদিন বুঝবেন না, কিন্তু যখন সে একদিন সফল হবে তখন আপনারা তাকে ঠিকই চিনবেন এবং তার কষ্টগুলো ঠিকই একদিন বুঝবেন। কিন্তু যে মানুষটা হাজারো শত শত কষ্ট আর বেদনা নিয়ে চলে যায়, সেই মানুষটা কথাগুলো কখনোই ভুলে না, বলতে পারে না, বলবেও না। জাস্ট আপনারা যেন অভিনয় করতে পারেন, সেও তখন সফলতার পরে সে অভিনয় করে, সেগুলো ভুলে গেছে বলে আপনাদেরকে বিশ্বাস করে। কিন্তু না, কোনো মানুষ সফলতা আসার পরও সেসব স্মৃতিগুলো ভুলে না, ভুলবেও না। এটা আসলে অনেকে হয়তো বা এটা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, আসলে এটাই সত্য, এটাই বাস্তব। যদি বাস্তবতা আপনারা একটুও যদি ফেস করে থাকেন তাহলে কথাগুলো মর্ম আপনি বুঝবেন। আর যদি বাস্তবতার একটুও ফেস আপনি করে না থাকেন তাহলে আমার কথাগুলো আপনার কাছে ভালো নাও লাগতে পারে। যাক, আমি চাই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, সে ছোটো হোক আর সে মূর্খ হোক, তাকে অবহেলা করবেন না, তাকে দূরে সরিয়ে রাখবেন না, তাকে অসম্মান করবেন না। কারণ সৃষ্টির প্রত্যেকটা মানুষে সবাই কোনো দিন এক সমান হবেও না, সবাই একসাথে দুনিয়াতে আসেও না, সবাই একসাথে দুনিয়া থেকে যাবেও না। আর সবাই পয়সাওয়ালা হবে না, সবাই গরিবও থাকবে না। এজন্য কাউকে এত বেশি অসম্মান করা ঠিক না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।